আজ ৪ঠা সেপ্টেম্বর বুধবার সকালে মন্দিরে পুজোর ফুল দেখিয়ে ব্লগটা শুরু করছি। আমার সকল প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি যে যে প্রান্ত থেকে আমার ব্লগটি এখন দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার একটি নতুন দিনে নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি। পুষ্পপত্রে সব রকম ফুল তুলে এনে যখন রাখা হয়, থালা ভর্তি ফুলগুলো দেখে সকাল সকাল মনটা বেশ ভালো লাগে, তাই না বন্ধুরা? দুব্বাটা তোলা হয়নি, তাই দুব্বাটা এনে থালাতে রেখে দিলাম। চলুন মন্দিরটা বন্ধ করে বাড়ির দিকে যাই। আজ প্রচুর রোদ উঠেছে, দেখেছেন বন্ধুরা? একেই বলে ভাদ্রে রোদ। রোদের দিকে একবারে তাকানোই যাচ্ছে না। আজ রোদরা যেহেতু বেশ প্রখর, তাই সুযোগটা হাত ছাড়া যাবে না। দেখুন বিছানায় লেপ বালিশ কাঁথা যা যা পাতা ছিল সব কিছু তুলে এনে রোদে দিয়ে দিলাম। কয়েকদিন ধরে বৃষ্টি, তার উপরে ছেলের বিছানাতেই অত্যাচার। আজ তাই সব কিছু রোদে দিলাম বিছানাপত্র। যদিও প্রতি বছর ভাদ্র মাসে আমি বিছানা কাপড় সব কিছুই রোদে দিই, এবারে সব কিছুই তো শুরু করতে হবে, তো আজ থেকেই একটু একটু করে শুরু করলাম। ছেলেকে বলেছি এবার থেকে এই চেয়ার টেবিলেই বসে পড়াশোনা করতে হবে, আর বিছানায় বসে অত্যাচার চলবে না। তাই ছেলে এখন এখানে বসে পড়াশোনা করছে। এরপর ছেলের খিদে পেয়ে গেছে, ওকে এখন খাওয়াতে বসেছি। ও এখন দই মুড়ি খাচ্ছে, আর ঘড়িতে এখন অনেকটাই বেজে গেছে। এটা ওটা করতে করতে এখনও রান্নাঘরকে যায়নি। ছেলেকে বললাম কি খাবে আজ, খিচুড়ি না ভাত? ও তো মুখে বলছে খিচুড়ি, তবে আজ ওর জন্য খিচুড়ি করব না। কয়েকদিন একটানা খিচুড়ি খাচ্ছিল। ও খিচুড়িটা ভাতের থেকে বেশ ভালো খায়, তাই সব দিন সব রকমের সবজি দিয়ে ওকে খিচুড়ি করে দিই। যেহেতু দেরিও হয়ে গিয়েছে, তাই ভাবছি আজকে আর খিচুড়ি করব না, ওকে ভাতই খাইয়ে দেব। যাই হোক, বাবুকে খাইয়ে চলে এসেছি রান্নাঘরে। এসে সব সবজিগুলো এখন কেটে রাখলাম। এখানে কুমড়ো পটল কেটে রেখেছি, সুজিনি শাকটাও বেছে রেখেছি, সোয়াবিনটাও ভিজিয়ে রেখে দিয়েছি, চালটা কাটলাম চাটনির জন্য, মাছটাও ধুয়ে রেখেছি, নুন হলুদটাও মাখিয়ে নিলাম আপনাদের দেখাতে দেখাতে। তারপর কড়াইতে তেল গরম করতে দিলাম, মাছগুলো ভাজা করতে হবে। ভাত আমার আগেই হয়ে গেছে। যখন বাবুকে খাইয়ে রান্নাঘরে এলাম, এসেই ভাতটা বসিয়ে দিয়ে সবজিগুলো কাটাকাটি করছিলাম। এখন মাছগুলো ভাজতে দিয়ে ভাতের ফ্যানটাও ঝরিয়ে নিচ্ছি। আপনারা প্রায়শই আমার ব্লগে দেখেন আমি গ্যাস ওভেন নিচে রেখে রান্না করি। আপনারা হয়তো ভাবেন বা চিন্তা করেন কাবেরী নিচে বসে বসে রান্না করে কেন? যেহেতু বাড়িতে আমিষ নিরামিষ প্রতি সপ্তাহতেই লেগে থাকে, তাই রান্নাঘরে যে শেলফটা আছে তাতে রেখে আমিষ রান্নাটা করি না। এই জন্যই এই যে ওভেনটা দেখছেন, এটা আমার আমিষ ওভেন। আর যখন পুজোর বিশেষ দিনগুলোতে আমি রান্না করি নিরামিষ রান্না, তখন আমার আরেকটা ওভেন আছে শেলফের উপরে রেখে, তখন আমি নিরামিষ রান্নাটা করে নিই। যাই হোক, বেলা যেহেতু অনেকটাই হয়ে যাচ্ছে, তাই রান্নাগুলো আগে করে নিই। একদম চলে এলাম লাঞ্চের টেবিলে। আপনাদের দাদাভাইয়ের খাবারের থালাটা বেড়ে দিয়েছি, বাবুর খাবারটাও নিয়ে চলে এলাম। এই দেখুন বাবুর খাবারটাও গুছিয়ে রেখে দিয়েছি টেবিলে। তো ওরা দুজনেই খেতে বসে পড়েছে, আর আমি সগরি হাতটা ধুয়ে এলাম। বাবুকে তো আমাকেই খাওয়াতে হবে। যাই হোক, আজ দুপুরের মেনুতে কি কি হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দিই। ভাত, সুজিনি শাক ভাজা, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, ডাল, মাছের তেল ঝাল আর চালতার চাটনি। তো এই হলো আজ আমাদের দুপুরের খাওয়া দাওয়া। চালতা কাটতে খুব কষ্ট, চালতা কাটতে যদিও ভালো করে পারিনি, লাস্টে চালতাগুলোকে থেতো করে নিয়েছি, নাহলে ভালো লাগবে না। এত স্লিপ করে হাত চালতা কাটতে গেলে কি আর বলবো। আর আজকে সকাল থেকে মুখোমুখি আপনাদের কথা বলতে পারিনি, আজকে অনেক কাজের চাপ ছিল, সেজন্য কথা বলতে পারিনি। আর আজকে বিছানা রোদে দিয়েছে, এখন পাতা হয়নি, সেগুলো এবারে পাতবো, ওদের খাওয়া হয়ে যায়, নাহলে আবার শুতে পারবে না দুপুরে। আমার দাদাভাই এই পুজো করে আসলে ও শুয়ে খাওয়া দাওয়ার পর, কালকে রাত্রিতে ডিউটি ছিল, ঘুম হয়নি, তো ওদের খাওয়া হয়ে গেলে আগে পেতে দেবো, তারপরে আমি ভাত খেয়ে দেবো। তো চলুন বন্ধুরা, বাবুকে খাইয়ে নিই। আমি বললাম বিছানাটা একদম গুছিয়ে খাওয়া দাওয়া করব। বাবুকে খাইয়েও দিলাম। আপনাদের দাদাভাই বলে তুমিও খেয়ে নাও, আমি তোমাকে হেল্প করে দেবো বিছানাটা পাতার সময়। তাই আমি খাওয়া দাওয়া করিয়ে কিছু বাসনপত্র ধোয়াধুয়ি করে চলে এসেছি বিছানা পাততে, এখন কর্তা গিন্নি মিলে।
আমার আগের ব্লগে যারা যারা আমার ভিডিও দেখেছিলেন এবং কমেন্ট করেছিলেন তাদের মধ্যে বর্ণময় প্রিয়াঙ্কাদের কমেন্ট পড়ে আমার হাসি লাগলো। সে কমেন্টে বলেছে, দাদা ভাইয়ের দিদিমণি আমাদের দিদি ভাই। ঠিকই বলেছে, তবে আমাকে দিদিমণি বললে আমার একটু রাগ হয়, তাই আগের ব্লগে বলেছিলাম দিদিমণি বলে ডাকা কী গো। যাই হোক, আর একটা কথা আপনাদের বলি, আমার ব্লগে একজনের কমেন্ট যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ মনটা শান্তি হয় না। সে কে বলুন তো? আমাদের চিনিদি। পুরো ইতিহাস কমেন্ট সাথে জাজমেন্ট, সত্যি মনটা ভরে যায়। তখন ভিউ কম হলেও অনেকটাই ভালো লাগে। সাথে সমাধি কানন্দি। তবে আমি এখন বড় কমেন্ট সত্যি করতে পারি না, করতে সমস্যাও হয়, কারণ কাজ করতে করতে সবার ভিডিও দেখি অনে রেখি। তবু কেউ বড় কমেন্ট করলে ভালো লাগে। যাই হোক, বাবু এখন আগের থেকে অনেকটাই সুস্থ, ওর আর জ্বরটাও আসছে না, কাশিটাও অনেকটা ভালো হয়েছে। দেখুন, আমরা দুজনে মিলে বিছানাটা পেতে ফেললাম। আর আজকের ব্লগটা আর বড় করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। আমি এবারে বসে পড়েছি আর আমি পাচ্ছি না, এবার আমি একটু রেস্ট নিয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। টাটা।